যদি বিরক্ত করি মাফ করবেন, তবে গান হচ্ছে জ্ঞান। একটু সময় দেন, নদীর পানিটা যাক, জোয়ার ভাটা একটু গড়াক, তারপর গিয়ে না আপনাদের ভাই মাফিক আমরা যাবো। রিকোয়েস্ট তো অনেকগুলো আছে, দুই একটা রিকোয়েস্ট আমার কাছেও আছে, আমি জানি না আমার গান কেন শুনবেন। আরে পারে ও যিনি অপারে তিনি, ভিন্ন কিছু তো নাই, এ কথা ভাবিয়া কত কি করিয়া সাধক ভাবা পাগল যাওয়া আসার মাঝে কে জান কহিছে, আমার যাওয়া আসার মাঝে কে জান কহিছে, ওরে কথা বারে বারে আমি শুধাই তাহারে, কে চালাইবে মোরে পরজনমে, আমার পরজনমে সাথী, কে চালাইবে মোরে। টুকটুকি বলল যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, জাত হিন্দুদের ক্ষেত্রে ভগবান যীশু খ্রিস্ট গড, মুসলমানে হচ্ছে আল্লাহ। প্রকৃতির রূপ একটাই, শুধু বিবরণটা অন্যরকম, অর্থাৎ ঋতুকেন্দ্রিক সৌন্দর্য পরিবর্তন যেটাকে বলে বাংলা ভাষায়। যেমন ধরেন এখন ফুল ফুটেছে, তার মানে বসন্ত, হ্যাঁ গরম, এটাও একটা আবহাওয়া। তদ্রূপ আপনি পাপ করলে পাপের শাস্তি এখানেই পাবেন, এটা তার গরম আবহাওয়া। আপনি ভালো করলে তার ফলটা ভালো পাবেন, এটা তার নমনীয় আবহাওয়া। খলাকাল আদম সুরতি, আমি আদম জাতিকে বানাইছি আমার নিজ সুরতে প্রেমের জন্য। এইখানেই কেবলই ভাবনা অমন কামনা বাসনা, কেবলই ভাবনা এই আমার কামনা বাসনা, আমায় মায়ায় মায়ায় ভবে ফেলিল ঘিরে, কে চালাইবে মোরে পরজনমে, দয়াল আমার পরজনমে সাথী, কে চালাইবে মোরে। কেবলি ভাবনা কামনা বাসনা, কেবলি ভাবনা কামনা বাসনা, মায়ায় মায়ায় ফেলিল ঘিরে, কে চালাইবে মোরে পরজনমে, পরজনমে সাথী, কে চালাইবে মোরে। এপারে অনেক দয়াল পারো কি তাই সত্য রহিল কথা, মানব জীবন ব্যর্থ পরমার্থ, তবে কি সকলি বৃথা।
এপারে অনিত্য ওপারেও কি তাই সত্য রহিল কথা। মানব জীবন ব্যর্থ পরমার্থ, তবে কি সকলই বৃথায়। তবে কেন মুমিন কাম করো এ ভাজ, কেন মুমিন কাম করো এ ভাজন। এ কথা বারে বারে মনে পড়ে, কে চালাই মরে পরজনমে পরজনমে সাথী, কে চালাইবে মোরে। এপারেও যিনি ওপারেও তিনি, ভিন্ন কিছু তো নাই। এ কথা ভাবিয়া কত কি করিয়া ভবা পাগল এপারেও যিনি ওপারেও তিনি, ভিন্ন কিছু তো না। এক দুই মিনিট কথা বলা উচিত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সিজদা দেই, নিরাকার ভজন। আবার লালন সাহেজের গানে বলে, যন্ত্রীতে যন্ত্রী যেমন, যে বল বাজায় বাজে সে বল, তেমনি যন্ত্র আমার হে মন, বল তোমার হাতে। এখন তুমি বলাইলেই তো আমি বলি, তুমি চালাইলেই আমি চলতে পারি। অর্থাৎ তুমি বিনা আমি কিছু না, আমার সকল কিছুর হকদারি হচ্ছে তুমি। আপনাদের বাস্তবিক উদাহরণ হচ্ছে আখিরাত, অর্থাৎ হাসর, যেটাকে আমরা মুসলমানরা বিশ্বাস করি। অর্থাৎ মরার পরে আমাদেরকে একটা জায়গায় হাজিরা দিতে হবে, যেখানে আমাদের পাপ এবং পুণ্যের হিসাব হবে। এ জনমেও কিন্তু হিসাব হয়, ও জনমেও হিসাব হয়। একজন কলকাঠিটা খুব সুন্দর করে দইরা বসে আছে যে তুমি যা করবো করাঙ্গার গারে এনে এই তুই। তার মানে এইখানেও যার বিচার চলন্তি, ওইখানেও তার বিচারটা চলন্তি। শুধু দেহ নামক যন্ত্রটার ক্রিয়া কার্যক্রম বন্ধ। এপারেও যিনি ওপারেও তিনি, ভিন্ন কিছু তো নাই। এ কথা ভাবিয়া কত কি করিয়া ভবা পাগল হয়। আবার যাওয়া আসার মাঝে কে যেন কহিছে, যাওয়া আসার মাঝে কে যেন
কে চালায়